জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি। এই যে মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিস আর নেই, মৃত্যুর মতো সাংঘাতিক জিনিস আর কেউ নেই। আমরা যতই বলি মরব, কিন্তু আমরা মরতে পারবো না, কারণ ঠাকুরের আশীর্বাদ বাঁচো আর বাড়ো। তাই আমাদের বাঁচতে হবে আর বাড়তে হবে। এক 20-22 বছরের মেয়ে সেদিন আচার্যদেবকে নিবেদন করলো তার মায়ের ক্যান্সার। ডাক্তার বলেছে কেমো দিতে হবে, তাতে ভালো হতে পারে, আবার খারাপেরও সম্ভাবনা বেশি। মেয়েটি কাতর হয়ে কাঁদতে থাকে। আচার্যদেব তার প্রতি বলছেন, এই অসুখটা তো একটু অন্যরকম, তা ডাক্তার যা বলেছে সেভাবে তো চেষ্টা করতেই হবে। আমরা তাকে যতখানি সেবা দিয়ে সুস্থ করে রাখতে পারি, তার প্রয়াস সর্বদা জারি থাকবে। তারপর তার ইচ্ছা যা তাই হবে। এটাই দুনিয়ার নিয়ম। আমরা সবাই এই পথেরই পথিক। মেয়েটি বলে, মায়ের প্রাণ ভিক্ষা দিন। আচার্যদেব বললেন, প্রাণ ভিক্ষা? প্রাণ ভিক্ষা কেউ দিতে পারে না, আমি তো না। পরম পিতার ইচ্ছা হলে, তার থাকার প্রয়োজন থাকলে রাখবেন। প্রাণ ভিক্ষা মেয়েটি আচার্যদেবের কাছে খুঁজছেন, কিন্তু আচার্যদেব বলছেন, মালিক যে, সে ছাড়া তো প্রাণ ভিক্ষা কেউ দিতে পারে না। আর যদি ভাবেন তার কাছে টেনে নিবেন, তাহলে নিবেন, সবটাই তার ইচ্ছা। আমাদের চেষ্টা করে যেতে হবে। এতেও মেয়েটি কেবল বলে, প্রাণ ভিক্ষা দিন। এবার আচার্যদেব বলছেন, আমার ঠাকুমা 50-এর দশকে অসুস্থ হন। ডাক্তাররা জবাব দিয়ে দেয় বাঁচবে না। তখন বিলেতের সব ডাক্তাররা ইন্ডিয়ায় ছিল। কলকাতা মেডিকেল কলেজ তখনও এরকম অবস্থায় ছিল না। তখন দেশ বিদেশের রোগীরা আসতো চিকিৎসা করাতে। সেখানের ডাক্তাররা জবাব দিল, কিছু করার নেই। যিনি প্রধান ছিলেন তিনি বললেন, ঠাকুরকে খবর দিন, ইনাকে আর কিছু করা যাবে না। ঠাকুরের পুত্রবধূরও এরকম অবস্থা। এখান থেকে বড় মা চললেন তার পুত্রবধূকে দেখতে। বাড়ি শুদ্ধ সবাই ওখানে। আর আমার বাবা ডাক্তারবাবুকে বলছেন, আপনি কি ভগবান যে বলছেন আমার মা বাঁচবে না? কে বলেছে বাঁচবেন না? তিনি রুখে দাঁড়ালেন, তার মতো করে জেহাদ ঘোষণা করলেন। মৃত্যুকে মনে হলো তিনি স্তব্ধ করে দিলেন, নিজের যোগ্যতায়, নিজের সেবায়, নিজের স্বার্থে। আমিও তো দেখেছি আমার ঠাকুর মাঝে মাঝে এই রকম যাই অবস্থা। সারাদিন 24 ঘন্টা কেউ না কেউ আছেই। শীতের সময়, ভর শীতে, যেখানে মানুষ শুতে পারে না, ছাদের মধ্যে শুয়ে থাকতে দেখেছি আমার বাবাকে। যদি আমার ঠাকুমার কিছু প্রয়োজন হয়, ঠাকুমা কত বছর বেঁচে ছিলেন জানিস? তারপরেও 36 বছর বাঁচিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে 1952 সালের ঘটনা। আর আমার ঠাকুমা গেছেন 1988 সালে। 36টা বছর তিনি বেঁচে ছিলেন। তাহলে এটা হচ্ছে তার জেহাদ মৃত্যুর বিরুদ্ধে। তুই জেহাদ করবি, তোর যেরকম সাধ্য ক্ষমতা অনুযায়ী করবি। যদি পারিস জিতবি, না হলে পরাজিত হবি। তোর চেষ্টা শেষ হলো, এবার আরেকজনের চেষ্টা শুরু হবে। আমরা এরকম প্রত্যেকেই চেষ্টা করে যাই মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধের। আমরা প্রত্যেকেই পরাজিত হই, কিন্তু কোনো না কোনো দিন আমাদের মধ্যে কেউ না কেউ জিততে পারে। সেই জন্যই আমাদের মন্ত্র, মা মৃয়স্য মা জহি। মৃত্যু যে আসবেই না তা আমরা বলতে পারি না, এটা ইনভেটিবল। তাই বলে বিজ্ঞান, তাই বলে বাস্তব। আমাদের কত ভুল ভ্রান্তি হয়, তাই আমরা পরাজিত হই। মন দোনামোনা থাকে, মনে দ্বিধা আসে যায়। এর জন্য যুদ্ধ ঠিকমতো করতে পারে না। মেয়েটিকে বলছেন আচার্যদেব, এগিয়ে চল, ঘাবড়াস না, ঘাবড়ে যাস কেন? যে কদিন আমরা থাকি, তোদের সাথে বা আমাদের সাথে যারাই থাকে তাদেরকে আমরা সুখ দিতে পারি কি না, সেটাই হচ্ছে দেখার। আমাদের কর্তব্য এটাই। আমার কাছে আমার কাছে যে আসে তাকে সুখ দিতে পারি কি না, আমাকে নিয়ে তিনি সুখী কি না, আনন্দ নিয়ে আছেন কি না, সেটাই হচ্ছে দেখার। আমার বাবার বয়স 82 বছর।
তিনি যদি আমাকে নিয়ে এক পলকও আনন্দে না থাকেন তাহলে আমার থাকাটা কি? তিনি আমাকে ভালোবাসেন তো কি হলো আমার? তিনি আমাকে ভালোবাসেন কি না সেটা তো আমার দেখার দরকার নেই। তাকে ভালোবাসতে পারছি কি না সেটাই আমার দেখার। ঠাকুর আমাদের ভালোবাসেন এটা তো অনেকেই উপভোগ করেন। আমি ঠাকুরকে ভালোবাসি এ কথা বুক বাজিয়ে ঠাকুরের পার্শ্বদকে কে কে বলেছিলেন? ঠাকুর আমাকে স্নেহ করতেন বলে আমি ভাবতে পারি যে খুব বড় ব্যাপার। এই দেখুন বর্দা আমাকে সোনার হারটা দিয়েছেন, তাতে কি এমন হাতি ঘোড়া হয়েছে? আমি তাকে ভালোবাসতে পেরেছি কি না সেটাই তো হচ্ছে আসল কথা। সেটা নিয়েই তো আমার আসল প্রশ্ন। তুই তোর মাকে যদি ভালোবাসিস তাহলে চেষ্টা করবি যা করলে তোর ভালো থাকাটা তিনি উপভোগ করতে পারেন। এই হলো তার মানুষকে সুখী রাখার, স্বস্তিতে রাখার অব্যর্থ টোটকা। প্রবীণ কর্মী সুনীল করন্দার শারীরিক অসুস্থতার হেতু আচার্যদেবের কাছে একজন গুরু ভাইয়ের চিঠি পাঠিয়েছেন। বক্তব্য: শরীর মন অবসাদগ্রস্ত, আর বাঁচার ইচ্ছা নেই। আচ্ছা, আচার্যদেবের কাছে এরকম নিবেদন প্রায় আসে, বাঁচার ইচ্ছে নেই। আপনাদের কীরকম হচ্ছে নাকি যে বাঁচার ইচ্ছে নেই? আচার্যদেব কিন্তু ভীষণ উৎসাহ দেন সকলকে, আর মরার কথা তো বলাই চলবে না। তিনি চিঠির উত্তরে ওরাদাকে ডিকটেশন দিচ্ছেন, আগমন এবং নিষ্ক্রমণ। আমাদের ইচ্ছায় কি আমাদের আগমন? আমার ইচ্ছায় না, পরমপিতার ইচ্ছাতেই আমাদের আগমন। সেটা একটা কোনো কার্যকারণ প্রেক্ষিতে বা যেভাবেই হোক। সুস্থ সুন্দর মানুষ তারা অনেক সময় সন্তান ধারণ করতে পারেন না, তথাপি আমার যদি আগমন হয় সেটা ঈশ্বরেরই করুণা, তাহলে আমার নিষ্ক্রমণ ঈশ্বরেরই ইচ্ছায়। এখানে আমার ইচ্ছার কোনো ভূমিকা নাই। আমার ইচ্ছা হচ্ছে তুমি যা ইচ্ছা করো তাই লিখবেন। আর আমার মনে হয় আপনি সারা জীবন এইভাবে ব্যতীত করেছেন। যদি এইভাবে ব্যতীত করে থাকেন তাহলে আজকে কেন আপনি ইচ্ছা বা অভিপ্সার প্রয়োগ করতে যাচ্ছেন? আপনি তো চিরকাল তারই সেবা করে চলেছেন, তাহলে তার ইচ্ছাকেই নিজের ইচ্ছা বুঝে নিয়ে সেইভাবেই দিন কাটিয়েছেন। তাই আজকে যাওয়ার কথা আসে কেন? সেটাও কি নিজের বোঝা বা মনটাকে তার উপর চাপিয়ে দেওয়া না? তার যেদিন মনে হবে সেদিন আপনাকে নেবেন। আপনি যতদিন আছেন ততদিন তার সেবা করে যান। দুলালদাও একই কথা আমাকে একবার বলেছিলেন। তখন আমি তাকে একটা ঘটনা বলেছিলাম। একটা রাক্ষস বনের ধারে থাকতো। একদিন একজনকে পেয়ে তাকে কাবেজ করে বলে, তোর এবার কি হবে বল? তোর হাত পা শরীর সব কিছুই তো গেল, কিছুই নাড়তে পারছিস না, এবার তো তোকে আমি মেরে খাবো। মানে রাক্ষস একজনকে পেয়ে এরকমভাবে বলছেন। তখন সেই মানুষ বলল, আমার হাত পা শরীর সব তো তোর বশে ঠিকই, কিন্তু আমার মন তো তোর বশে নয়। মন এখনও তোর সাথে যুদ্ধ করছে। জরা, ব্যাধি, মৃত্যু, বার্ধক্য, এই সমস্ত কিছু আমাদের এইরকম গ্রাস করতে থাকে, কিন্তু মন আমার যুদ্ধ যেন না থামায়। এটাই আমি বুঝি। বাঁচার পক্ষে এবং মৃত্যুর বিপক্ষে এমন জিহাদপূর্ণ বাক্য আর কি হতে পারে? বেশিরভাগ রোগ অসুখ মনের থেকে। এ বিষয়ে আচার্যদেব বললেন, রোগ সারানোর ব্যাপারে মনকে সর্বপ্রথম রাজি করানো। যে আমি সুস্থ, একটা রুগী সে ভালো হতে পারে যদি মন থেকে পজিটিভলিভাবে যদি চায় যে আমি সুস্থ, তাহলে আচার্যদেব বলছেন সে ভালো হতেই পারে। তাকে নিদান দিচ্ছেন, আমাশাটাকে উপভোগ করুন। যেদিন আমাশা থাকবে সেদিন আরও বেশি আনন্দে থাকুন। যেদিন না হবে সেদিনের থেকে এই যা বলছি করে দেখুন, ভালো হয়ে যাবেন। আমাদের পক্ষে যেন ব্যতিক্রমী ভাবনা। যখন বলেন জ্বর হয়েছে, তোয়াক্কাই করবেন না। শরীর যে খারাপ ভাববেনই না। বাস্তব পর্যবেক্ষণে শ্রী দাদার বিষয়ে বলেন, বাবার 102 ডিগ্রি জ্বর। বাথরুমে গিয়ে মাথায় জল টল দিয়ে এসে মাথা আছড়ে বসলেন। বললেন, একটা পান দে তো। ঠোঁট লাল টুকটুকে। বলছেন, কে বলবে 102 ডিগ্রি জ্বর? পরমপিতা এমনই শরীর দিয়েছেন, কোনো তোয়াক্কাই করছেন না। খালি মনটাকে রাজি করানো, হ্যাঁ আমি পারি, আমি সুস্থ, মনটাকে বলানো, ভাবানো। এই প্রসঙ্গে আচার্যদেব সঞ্জীব মণ্ডলদাকে বলছেন, এখন সর্ব রোগ হর মহৌষধ যাজন দীক্ষা। আমাদের ঋত্বিক একজন মুমূর্ষ, তো আমি ওদের বলছি লাখ দীক্ষা না হলে যাব না। তাই ওরা ওই ঋত্বিককে গিয়ে বলছে, আপনি দীক্ষা দেবেন না? দাদা এরকম 1 লাখ দীক্ষার কথা বলেছেন, আমাদের কর্মী কম,
1000 দীক্ষাপত্রে রেখে গেলাম, আপনি দীক্ষা দিতে শুরু করেন। সে ওই মুমূর্ষু অবস্থা থেকে উঠে 1000 দীক্ষা কমপ্লিট করে বলেছে। আবার দীক্ষাপত্র পাঠান, আরও দীক্ষা দেব। তাকে আর কোনো চিকিৎসাও করাতে হয়নি, সে সম্পূর্ণ সুস্থ। একজন ব্লাড ক্যান্সার রোগী বলছে অবস্থায় আমি কি করে দীক্ষা দিতে পারবো? এটাই তো মৃত্যুকে জয় করা। মা অমৃতস্য, মা জহির প্রকৃষ্ট উদাহরণ এইগুলোই। জীবন সম্পর্কে বৃত্তসদ্ধ এক অধ্যাপককে সেদিন আচার্যদেব যেভাবে উদ্দীপিত করেছে তারই পরশ দেওয়ার প্রয়াস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডাক্তার ব্যাসদেব দাশগুপ্ত পিতৃবিয়োগান্তে শ্রদ্ধাদি কার্য সেরে মাকে নিয়ে এসেছেন। আচার্যদেব অবগত বিষয়টি সম্পর্কে হলেন এবং অবসাদগ্রস্ততা কর্মক্ষেত্রের বিরূপ অবস্থা ব্যক্ত করলেন। মায়েরও অনুযোগ যে ছেলেটি ওষুধ খেতে চায় না। আচার্যদেব বলছেন শুনে ডাক্তার দাশগুপ্তকে আচার্যদেব বলছেন আপনি একটা কার্যক্রম করছেন, শিক্ষার জগতে আছেন, আপনার মধ্যে একটা ডেডিকেটলি করার আগ্রহ সব সময় ছিল যে যা করব সবটাই করব, সুন্দর করব। সেটা করতে গিয়ে দেখলেন জগৎটা ঠিক সেরকম না। তো সেখানে অনেক রকমের কদর্যতা ঢুকে গেছে, মানুষের মানসিকতাই ঠিক না। এত পড়াশোনা, এত সুন্দর জগৎটাকে এরা কলুষিত করছে। কিন্তু আমি কি করব? আমার তো কিছু করার নেই, মুষড়ে পড়তে পারেন। কিন্তু আমি আর একটা পদ্ধতি বলতে পারি, আপনি তো ঠাকুর ধরেছেন, ঠাকুরের কাজে বিভোর হয়ে যান। আমাদের প্রত্যেকেরই ঠাকুরের কাজ করা উচিত। আমাদের ঠাকুরের কাজ না করলে কিন্তু কোথাও শান্তি পাবো না। সব কিছুর মধ্যে পদ্মপাতায় জল যেরকম থাকে সেরকম করে থাকবেন। যেটুকু থাকতে হয় ক্লাস করলাম, করতে হয় করলাম, তারপর ব্যাগ গোটাবেন, চলে যাবেন যাজন করতে। মানুষের ঘরে যান, যারা আশাহীন হয়ে পড়ে আছে আপনার মতন, তাদেরকে আশার আলো দেখান। আশার কিরণের যদি একটা খণ্ডও থাকে সেটা ঠাকুরকে ধরেই হতে পারে, এটাই বোঝান। ইউনিভার্সিটির ওই দেওয়ালটাকে বাদ দেন, ওটা একটা ছোট জগৎ, বৃহৎ জগতে ছড়িয়ে পড়েন। এটা করে দেখেন 6 মাসের মধ্যে আপনার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মাত্র 6 মাসের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, এমনই আচার্যদেবের কথা। কোন ব্যক্তিকে বলছেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডাক্তার ব্যাসদেব দাশগুপ্তকে আচার্যদেব এই কথাগুলো বলছেন। সামান্য 6 মাসের মধ্যে আচার্যদেব মানুষকে বদল করে দেবার কথা বলছেন। আমরা যদি তার কথা না শুনে চলি, কার কথা শুনে চলব? আপনিও করে দেখুন, আপনারও হতে বাধ্য। আচার্যদেব কোনোদিন কাউকে ভুল কথা বলেন না, আমরা ভুল করি তার কথা না শুনে। আজ এই পর্যন্ত। জয় গুরু।